ওয়া বারাকাতুহু। রাস্তাঘাট, দোকানপাটে, বাড়ি ঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আজ অনুষ্ঠান চট্টগ্রাম ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর গৌসিয়া জেনারেল সমাজ কল্যাণ পর্ষদের উদ্যোগে আয়োজিত 31তম সুন্নি মহাসমাবেশ 27 ডিসেম্বর 2020 ঘোরাফেরা না করে ধৈর্য এবং আন্তরিকতা রেখে আজকের মাহফিলে চলে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আগমনকে প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানান। আমিন বলুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد، أجمل الأجملين أكمل الأكملين، سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। شكري محبت আমার সাথে করুন أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ولا رطب ولا يابس إلا في كتاب مبين، صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، قال النبي صلى الله عليه وسلم، من أراد الدنيا فله الدنيا ومن أراد الآخرة فله الآخرة
ومن أراد المولى فله الكل أو كما عليه الصلاة والسلام سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله একটি জবান বন্ধ রাখবেন না জবান ছেড়ে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আর প্রাণ জল পাশে বলুন ইয়া বানি আল্লাহ ফি শান হাবিবিহি আওয়াজ করে বলি আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা প্রেমের ফুল ধারা তোমার জন্য মতহারা আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই গোসারা হে রাসূল তোমার জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তেরি নসল পাক মে बाचा बाचा नूर का सुभानअल्लाह तू है आईन नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा مولانا محمد وعلى آل سيدنا উপস্থিত আজ অনুষ্ঠান চট্টগ্রাম ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর গৌসিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাহবুব সুবহানী কুতুবে রব্বানী গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ স্মরণে পবিত্র ফাতিহা ইয়াজদান উপলক্ষে 31তম বিশাল সুন্নি মহাসম্মেলন মহতী সভার সম্মানিত সভাপতি রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদি বিন মিল্লাত হযরতুল হাজ আল্লামা সৈয়দ মুহাম্মদ নসিহুদ্দৌলা মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি শুকরি বলে আমিন। আমার পর যিনি আসতেছেন আমার উস্তাদ, দীর্ঘদিন যার খেদমতে, যার কাছ থেকে আমি লেখাপড়া কাদরিয়া মাদ্রাসায় দীর্ঘদিন অধ্যয়ন করেছি, আমার উস্তাদ ওস্তাদুল উলামা শামসুল ফুকাহা বদরুল উলামা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী
উস্তাদ কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা জসিমউদ্দিন আল আজহারি মাদ্রাসাল্লাহুল আলী বয়ান করেছিলেন মাগরিব থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত, আবার মাগরিবের পরে কিছুক্ষণ। এই বয়সও যিনি তরুণদের কণ্ঠে বয়ান করে থাকেন, এটা ঈমানের জজবা নিয়ে হাজারো হাজারো বিবেকের দলিল। উস্তাদুল উলামা 2000 জামি জুরি হিজবিয়া ফাজিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ আল্লামা আহমদ হোসেন আল কাদির মুদাজ্জিল্লাহুল আলী, আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করুন, আমিন। এখানে আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আব্দুল কাইয়ুম শেখ বসে আছেন ইনশাআল্লাহ। এখন স্টেজে আমাদের প্যানেল মেয়র সাহেব আছেন, পাশাপাশি আমাদের এই ফটিকছড়ি থানার ওসি মহোদয়ের সাথে আমার গতকাল কথা হয়েছিল, তিনিও এসেছেন এবং অসংখ্য স্টাফ, থানার স্টাফ এসেছেন। আজকের মাহফিলের নেপথ্যে আমার সাথে কথা হয়েছে আপনাদের ফটিকছড়ি মাননীয় সংসদ সদস্য মুজিবুল মোশাররফ ভান্ডারী সাহেব কেবলার সাথে, যাদের অক্লান্ত পরিশ্রমে আপনারা যুব সমাজ, মুরব্বী সমাজ, স্থানীয় প্রতিনিধি, প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহকারে আজকের এই মাহফিলটা হওয়ার বাস্তবায়ন হতে চলছে, সবার প্রতি আমার হৃদয়ের ভালোবাসা অর্পণ করে আপনাদের সকলের প্রতি রেসপন্স রেখে শুধু একটি কথাই বলতে চাই, আমরা যারা এসেছি আমরা কি খুশি না বেজার? শুকরিয়া আদান করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থায় প্রশংসা। জবান ছেড়ে দিতে হবে প্রশংসা। আরো দিন বলুন উইদাউট এন অ্যাপ্লিকেশন এন্ড ইল্লা রিসালা, বিনা দরখাস্তে আমরা ওই নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবীগণ অ্যাপ্লিকেশন করেছেন। আমরা অ্যাপ্লিকেশন করতে হয় নাই, আল্লাহ অটোমেটিকলি মায়া করে দয়া করে আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন যেই নবী সকল নবীদের শ্রেষ্ঠ, আর আমরা সেই নবীর উম্মত হওয়াতে 1,24,000 পয়গম্বর সকল নবীদের উম্মতের চাইতে আমরা উম্মত হিসাবে শ্রেষ্ঠ। যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কিরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কৌসাইন, যেই নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার সকলে আবারও করি আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমার এখানে লিফলেট আছে, এখানে আমার নামের নিচে সময়টা উল্লেখ নেই। অসংখ্য মানুষ ফোনে আমাকে বিব্রত করেছে, আমার সাথে যারা আছে তাদেরকে বিব্রত করেছে। বয়ানের টাইম কোটা তারা ফেসবুকে পেয়েছে, আমি আসতেছি, সময়টা কোন সময়টা তারা দেখতেছে না, বুঝতে পারতেছে না। আর না হয় মাগরিবের পরে তো প্যান্ডেলটা এরকম থাকার কথা নয়, কারণ সুন্নিরা তো কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের নবম একটা খাদেমও যদি কোনো এলাকায় পদার্পণ করে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান যখন তাদের কানের ভিতরে পৌঁছে যায়, ওরা বাড়িতে বসে থাকার কথা নয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপর আমি আশা করতেছি আপনারা ধারাবাহিকভাবে এখনো যারা বাড়ি ঘরে আছেন সবাই চলে আসুন। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে যদিও কোনো বিষয় দেওয়া হয়নি, আমি সমাজতান্ত্রিক আমি কিছু কথা বলবো। আমাদের সভাপতি মহোদয়ের সুস্বাস্থ্য কামনা করছি, আমার ডান পাশে উস্তাদুল উলামার জন্য, উভয়ের জন্য আমি সুস্বাস্থ্য কামনা করছি, এবং আপনাদের এমপি মহোদয় আপনাদেরকে সালাম জানিয়েছেন, এটা আমার পক্ষ থেকে আমি আবারও অর্পণ করছি। তবে একটি কথা বলতে চাই, আমরা সকলে আল্লাহর হাবিবের প্রেমে, আমার হুজুর বলেছিলেন প্রিয় নবীর প্রেমে জীবন দিতে প্রস্তুত আছি না নাই? আরো জীবন আছি না নাই? তিনি নামাজের কথা বলছিলেন, রোজার কথা বলছিলেন, পর্দার কথা বলছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা নবীকে সর্বোচ্চ ভালোবাসে তারা, কিন্তু যাদের আকীদা মজবুত এদেরকে একটু যাচাই করে নিতে হবে। আল আকীদাতু হিয়া সাবিহাতুল ঈমান, আকীদাই হলো ঈমানের খুঁটি। যার আকীদা যত মজবুত তার ঈমানের স্পিরিট তত মজবুত। কথা বলেন ঠিক কিনা বলেন? জীবন গেলে
জীবন পাওয়া যায়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যায়। আমি একটি আয়াত পড়েছি কোরআন কারীম থেকে, হুজুর বুঝতে পেরেছেন, সভাপতি মহোদয় বুঝতে পেরেছেন। একটি আয়াত পড়েছি, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। জলস্থলে এমন কোনো কিছু নাই যেগুলোর বর্ণনা আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেন নাই। এই কোরআনের সকল ইলম, জাহিরি বাতিনি হাকিকত সব আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে অর্পণ করে দিয়েছেন। আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও বন্ধু, আপনি যা বুঝতেন না সব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, সকল প্রকার ইলম আপনার মাঝে আমি দিয়ে দিয়েছি। এই জন্য যুবক ভাইরা আয়াত পড়েছি, ধৈর্য ধারণ করে আমার কথাগুলো শোনা লাগবে, কারণ কোরআন এমন একটা গ্রন্থ যার মাঝে কোনো সন্দেহ নাই। কিছু কিছু মানুষ বলছিল কোরআনটা মানুষের বানানো, আল্লাহর পক্ষ থেকে বলা হয়ে গেল ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাসালনা আলা আবদিনা। এই কোরআন যা আমি নাযিল করেছি, যা বান্দাদের কাছে নাযিল করা হয়েছে, এই কোরআন নিয়ে যদি তোমরা কোনো সন্দেহ করো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই কোরআনের সূরার মধ্যে একটা সূরা বানিয়ে নিয়ে আসো। ওরা তো সূরা বানাতেই পারে নাই, শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার, আর বানাতে পারে না। লাস্টে ওই চ্যালেঞ্জকারী বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার। আমরা বিশ্বাস করে নিলাম এই কোরআন পৃথিবীর কারো বানানো নয়। আপনারা জবান খুলে বলেন এই কোরআনটা নাযিল করেছেন কে? সন্দেহ আছে? আমাদের সন্দেহ আছে? এই জন্য আমার বাবারা, এই কোরআনুল কারীমের ভিতরে হালালের আয়াত আছে, হারামের আয়াত আছে, ভালো পথে চলার আয়াত আছে, কোন পথে চললে আল্লাহ সন্তুষ্ট হবেন, এইগুলো পর্যন্ত কোরআনে উল্লেখ করা হয়েছে। এই জন্য কোরআনের ভিতরে দুইটা দিক দেওয়া হয়েছে, এর মধ্যে একটা দিক হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমের ভিতরে যা কিছু তোমাদের জন্য কল্যাণকর বলা হয়েছে তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছে যা অকল্যাণকর তা থেকে তোমরা দূরে থাকো। এই দুইটা দাওয়াত দিতে গিয়া কেউ নবীকে মেনেছে, কেউ নবীকে মানে নাই। কেউ বলেছে আমার আল্লাহর হাবিব যা বলেছে এটাই সঠিক, আবার কেউ বলেছে যদিও কথা সঠিক কিন্তু আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগাবো না। বাপ দাদার ধর্ম বড় নাকি আল্লাহর দিন বড়? দলিল কি আল্লাহ কোরআন কয় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র acceptable religion হলো ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। এই জন্য ইসলামের একটা অর্থ হলো শান্তি, আর একটা অর্থ হলো মানবতা, আর একটা অর্থ হলো ভ্রাতৃত্ব, আর একটা অর্থ হলো একতা। এই জন্য যুবক একমাত্র ইসলাম ধর্মে আমাদেরকে শিক্ষা দেয় কাহার অন্য ধর্মের মন্দির ভেঙে মসজিদ বানানো যাবে না। কথা বুঝেন না কথা? এই জন্য ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দেয়। কথা বলেন ঠিক কিনা? সব ধর্মের মানুষগুলোকে নিরাপত্তা দেয়। এই জন্য ইসলামের একটা অর্থ হলো শান্তি। যখন মানবাধিকার বিহীন সমাজ ছিল, আল্লাহর হাবিব 1450 বছর পূর্বে সাম্যের ডাক দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। এই জন্য যুবকের দল ইসলাম হলো একমাত্র শান্তির ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ ওই ইসলামের মধ্যে প্রবেশ করো। উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। এই জন্য যারা অর্ধেক ইসলাম, এই জন্য যুবক আমার, আমি শুধু ধাপে ধাপে কথাগুলো বলবো। রাস্তা দুইটা, একটা হলো ভালো পথ, আরেকটা হলো মন্দ পথ। এই জন্য যুবক, এখন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। তুমি কি হক পথে থাকবা নাকি বাতিল পথে থাকবা? তুমি কি সত্য পথে থাকবা নাকি মিথ্যা পথে থাকবা? এই হক যদি চিনতে চাও, তাহলে তোমাকে যারা হক চিন কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? তেলাওয়াত করলে শান্তি লাগে না? যা এখন মাগরিবের পড়তো, আমার মনে হয় কখনো তার স্টেজ খালি ওয়াজ করিনি, প্যান্ডেল ভর্তি ওয়াজ করছি। তবে প্যান্ডেল অনেক বড়, অনেক লোক চলে আসতেছে, তবে একটি আওয়াজ করবেন যেন বাড়ি ঘরের মানুষগুলো চলে আসে। ওয়াজ কি তোমার বলে যাওয়ার কথা, কথা বলেন, ঠিক কিনা বলেন? তাহলে আমি কি তেলাওয়াতটা, আওয়াজটা ওই সময়টা দিলে সুবিধা হইতো, তাই অসুবিধা নাই। একটা কথা শুনুন, আমি একটি তেলাওয়াতের এখন আওয়াজ করছি, আপনারা আল্লাহু আকবারটা জোরে বলবেন, তাহলে বাড়ির মানুষ বলবে যে মিস করতেছি, তাড়াতাড়ি চল মাহফিলে চলে যায়। এই কোরআনে বলা হয়েছে সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, সত্যের বিজয় সুনিশ্চিত, মিথ্যার পরাজয় সেটাও সুনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাস্তা হলো দুইটা, ফটিক চুরির মানুষ জবানটা খুলে বলো রাস্তা কয়টা? একটা হলো ভালো পথ, আর একটা হলো মন্দ পথ। একটা হলো সত্যের পথ, আর একটা হলো মিথ্যার পথ। সত্য মুক্তি দেয়, সিদকি ইউনজি ওয়াল কিযবি ইহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আমরা মিথ্যায় থাকতে চাই না, সত্যের উপরে অটল থাকতে চাই, হকের উপরে অটল থাকতে চাই। রাজি আছো কিনা বলো মুসলমান? হকের পথে থাকবো। আমার আল্লাহর হাবিব এই হকের দাওয়াত দেওয়ার কারণে অনেক মানুষ আছে নবীর কথা মানে নাই। আমার নবী নামাজের সেজদায় যায়, আমার নবীর পিঠ মুবারকে তারা উটের নারী বুড়ি চাপায়া দেয়। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী হকের দাওয়াত দেওয়ার কারণে পাথরের আঘাত খেয়েছে, আর আপনি হকের দাওয়াত দিলে কি ফুলের মালা খাইবেন নাকি? তাহিরি গাড়ি বাংছে 23 বার, আমার গাড়ি বাংছে 23 বার, তাই বলে কি আমি সত্য বলা বন্ধ করে দিয়েছি? কথা বলুন না কেন? এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যায়, হকের কথা বন্ধ করা যাবে না। সত্য তিক্ত হলেও বলতে হবে, আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলেও বলতে হবে। কে মানলো কে মানলো না সেটা দেখার টাইম নাই, কারণ আমরা হকের কথা বলি একমাত্র আমার আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার জন্য, ঠিক কিনা? এই জন্য আমার বাবারা অনুরোধ করে বলছি, আমার নবী যখন দিনের দাওয়াতটা ওপেন করলেন, তখন কিছু কিছু মানুষ আমার নবীর পাথর মারি, আবার কিছু কিছু মানুষ নবীর নিন্দা করে। আমার আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যেই জায়গায় তোমার ইবাদতের কথা বলি, আমি নবীকে মানার কথা বলি, ওরা আমাকে পাথর মারে। নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাথর মারে, আপনি বদদুয়া দিয়ে শেষ করে দেন। যুগে যুগে অনেক নবীর উম্মত নবীরে কষ্ট দেওয়ার কারণে বদদুয়া দিয়া নূহ আলাইহিস সালাম তার উম্মতকে প্লাবনে ডুবাইয়া মারার প্রার্থনা করলেন। আপনি আপনাকে এমন ভাবে কষ্ট দেন, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আপনি বদদুয়া দিয়ে এদেরকে শেষ করে দেন। আমার নবী কয়, এ সাহাবার দল, আমি তো পারি না, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন?
বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক না বলে? কষ্ট হচ্ছে আপনাদের? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিহ্ন নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বল না, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই দেন, আসমান থেকে নামে আলো কোরআন। হেরার গুহায় তোমারই দেন, আসমান থেকে নামে আলো কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তলে। ঠিক না? খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। যেই কথাগুলা, যেই সঙ্গীতটা করেছি 1 ঘন্টার বয়ানের হাকিকত এই সঙ্গীতের ভিতরে লুকায়িত আছে। আর আমার নবী তাদেরকে প্রতিরোধ করার জন্য সাহাবাদেরকে নিয়ে মাজলিসে শুরায় নেমে গেলেন। যেই মাত্র মাজলিসে শুরায় বসলেন, পরামর্শ সভা করলেন। যেমন আজকে ফটিকছড়ি মাহফিল করেছেন, কিন্তু এই মাহফিল করার আগে আপনারা পরামর্শ করেছেন একটা ভালো কাজ, যেই কোনো নেক কাজ যদি করতে চান পরামর্শ করে নিবেন, কারণ পরামর্শ করা হলো সুন্নাতে রাসূল। ঠিক না বলে? এই জন্য বাবারা আমার নবীকে আমার আল্লাহ বললেন, হে বন্ধু আপনি প্রতিরোধ কমিটি করুন। এবার আল্লাহর হাবিব প্রতিরোধ কমিটি করলেন, তাদের সাথে জিহাদ হবে। এবার প্রথম জিহাদ হবে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো কোনদিন জিহাদ হয় নাই, জিহাদের সিস্টেম কাফেররা তো জানে না। এবার আমার নবী ওপেন তাদেরকে দিনের দাওয়াত দিলেন, তারা ওপেন দিনের দাওয়াতটা প্রত্যাখ্যান করলেন। আরে আল্লাহ পাক তো কোরআনে বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি। আল্লাহর হাবিব বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার আল্লাহর আয়াত আমার নবী নিজে কইরা তাদেরকে শোনাইছে, তোমাদের জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। এক ধর্মের মানুষ আরেক ধর্মের অস্তিত্বের উপরে আঘাত দেওয়ার বিধান ইসলাম আমাদেরকে দেয় না। এই কথা বলেন ঠিক না? এই বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের অনেক দেশ ঘুরে আসো, কিন্তু
বাংলাদেশের মতো এত সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও তুমি পাবে না। কারণ হিন্দুরা যে বাজার থেকে বাজারে করে, আমরা মুসলমানরা সেই বাজার থেকে বাজারে করি। হিন্দুরা যে নদীর মধ্যে মাছ ধরে, আমরাও সেখানে মাছ ধরি। এমন সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি যে বিশ্বের অন্য কোন দেশে পাবে না। এই জন্য যুবকের দল, একমাত্র ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো একটি নিরাপত্তার নাম। কথা বলেন ঠিক কিনা? কি কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা নিয়ে কেউ ডান দিকে নিবেন না। আমি তাহিরি যা বলবো খুব চিন্তা করে আমি কথা বলবো। আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার জন্য আমি কথা বলবো। যুবকের দল এবার আল্লাহর হাবিব সাহাবাদেরকে নিয়ে বসলেন, যুদ্ধ হবে। কাফেরদেরকে ডাকা হলো। কোন জায়গায় যুদ্ধ হবে জায়গা নির্ধারণ করা হলো। তোমরা কোন সাইডটা নিবা সেটাও নির্ধারণ হলো। মুসলমানরা কোন সাইডটা নিবে সেটাও নির্ধারণ হয়ে গেল। কিন্তু নির্ধারণ হওয়ার ভিতরে একটু চালাকি আছে। ওই কাফেররা যেই জায়গাটা নির্ধারণ করলো এই জায়গাটা হলো এঁটেল মাটি, আর মুসলমানরা সাহাবারা যেই জায়গাটা নিল এই জায়গাটা হলো একেবারে বালু মাটি। বালুর ভিতরে ঘোড়া দৌড় দিলে ধুলা উড়বে, আর কাফেররা যেই জায়গায় দাঁড়াবে শক্ত মাটি, এই জায়গার ভিতরে কোনো ধুলা বালি উঠবে না। এই জায়গাটা কাফেররা নিয়ে গেল। কিন্তু আমার আল্লাহ তো কোরআনে বলেছেন আমি আপনাকে সহযোগিতা করব। তখন মুসলমানদের সংখ্যা মাত্র যুদ্ধের ময়দানে 313 জন। কথা বলেন ঠিক কি না? মুসলমানদের সংখ্যা অল্প, তাদের সংখ্যা হাজার। এরপরে চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলেছেন ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। এই আল্লাহু আকবার বলেন না? আর বলবেন আল্লাহু আকবার। তেলাওয়াত করলে একটু কষ্ট লাগে নাকি? শান্তি আগে কিনা বলেন? আবার বলছি ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শুধু তোমাদের অন্তরে আমি আল্লাহর মহব্বত রাখো, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখো। এই পৃথিবীর সব যদি শত্রু হয়ে যায়, আমি আল্লাহর ভয় যদি তাকওয়া যদি তোমার অন্তরের মধ্যে থাকে, কেউ যদি তোমার পক্ষে না থাকে, আপনারা বলেন মুত্তাকির পক্ষে একজন আছেন, তিনি নাম কি? আল্লাহ। এই জন্য যুবক ওই মুসলমানদের সংখ্যা যদিও 313 জন, কিন্তু কাফেররা হলো হাজার হাজার। ময়দানে ভাগ হয়ে গেল দুইটা। একটা ভাগ হলো শক্ত মাটি, আর একটা ভাগ হলো বালু মাটি। মুসলমানরা পড়লো বালু মাটিতে, আর কাফেররা দাঁড়াইলো শক্ত মাটিতে। কাফেররা অনেক চালাক। তুমি যতই চালাকি করো না কেন নবীর বিরুদ্ধে যাইয়া, তুমি যতই চালাকি করো না কেন আল্লাহর বিরুদ্ধে যাইয়া, তুমি যত কৌশল করো না কেন, তোমার কৌশলের জবাব দেওয়ার জন্য একজন আছেন, তিনি নাম কি? দলিল দেওয়া লাগবে, দলিল। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই কৌশল করো না কেন, গোপনে কৌশল করে মুখে মারে ফেলাইবা, গোপনে কৌশল করে সিন্ডিকেট করো, এমুকে ঘায়ল করে ফেলাইবা না না না। তুমি যতই কৌশল করো না কেন, আমার আল্লাহ তোমার ওই কৌশলের উত্তম জবাব প্রদানকারী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, ওরা কৌশল করেছে আমি যদি শক্ত মাটি নেই তাহলে ভালো করে দাঁড়াতে পারবো, আর মুসলমানরা যদি বালু মাটিতে দাঁড়ায় ঘোড়ার দৌড়ের কারণে ধুলা উঠবে, আর ধুলা উঠলে আমরা তীর মারলে মুসলমানকে মেরে ফেলতে পারবো। আপনি আমি যতই ষড়যন্ত্র করি না কেন, ওই ষড়যন্ত্রের জবাব আসবে আরশে আজিম থেকে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর ধরা তো নরম নয়, আল্লাহ ধরা তো নরম নয়, আল্লাহ ধরা হলো অনেক শক্ত। আমার আল্লাহ
রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। সূর্য উঠলে কাফেরদের পিছন দিক দিয়ে সূর্য উঠবে, আর মুসলমানদের চোখের সামনে সূর্যটা লাগবে, এমন একটা জায়গা কাফেররা বাছাই করলো। তার মানে প্রমাণ হলো এই ষড়যন্ত্র নতুন নয়, এই ষড়যন্ত্র 1450 বছর পূর্বের ইতিহাস। ঠিক কিনা বলে? এবার দুইটা সুবিধা হলো কাফেরের। এক নম্বর পিছন দিক দিয়ে সূর্য উঠবে, দুই নম্বর মাটিটা শক্ত। আর মুসলমানদের দুইটা সমস্যা, বালু মাটিতে ধুলা উঠবে আর সূর্যটা চোখের মধ্যে লাগবে। আর এটাও কোনো সমস্যা নয়, কারণ সাহাবায়ে কেরাম জিহাদের মজা বুঝতেন, শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আরে আমার নবী তো শহীদের জন্য বারবার বলতেন, আল্লাহ আমার একবার মনে চায় একবার চলে যায় আবার শহীদ হয়, একবার যায় আবার শহীদ হয়, একবার যায় আবার শহীদ হয়। শহীদ হওয়ার জন্য আমার নবী বারবার আল্লাহর কাছে প্রার্থনা করতেন। শাহাদাতের মজা আছে না না? দলিল قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। হাশরের ময়দানে তিন ধরনের মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। এক হলো নবী রাসূলগণ, দুই হলো আলেমগণ, তিন হলো শহীদগণ। সুবহানাল্লাহ। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। আমরা চাই মধু পান করা সুন্নতি টেস্ট লাগে। এই সুন্নতটা খুব সহজে শীতের দিন রুটি দিয়ে পিস পিস রুটি গুলো কি আর চা শীতের দিন মধু একদম মধু দিয়ে খাওয়া বলছেন মজাই লাগবে, আসলে টেস্ট। মধু কিন্তু খুবই উপকারী একটা খাবার, ঠিক কিনা বলেন? এই মধুর মধ্যে শিফা আছে না? আরো যদি বলুন, শুধু মধুতে শিফা না, কালি জিরাতেও শিফা। কথা বলে ঠিক না? সকল রোগে ওষুধ, মৃত্যু ব্যতীত। সুবহানাল্লাহ। এই মধু সুন্নাত আমরা খুব টেস্ট করে খাই। খাবারের পরে খিলাই করা সুন্নত, খুব সক্রিয় করি। 3 নম্বর দাওয়াত গ্রহণ করা সুন্নাত, খুব শখ করে দাওয়াত গ্রহণ করি। কিন্তু হকের জন্য, দিনের জন্য, কখনো কখনো পাথর লাগাতে রক্ত ঝরানো সুন্নাত। এটা যখন প্রয়োজন হয় আমাদের, তখন আমরা খানকা থেকে বের হই না। কি ওই সুন্নত নেই? অনেকে হয় খানকার পীর, কখনো কখনো খানকার পীর রাজপথের বীর হতে হবে। আপনার আওয়াজ আমি ভয় পাচ্ছি। I thinking about myself. আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি যে আপনার আওয়াজ শুনে কি প্রয়োজনে রক্ত দিতে রাজি না সবাই? কি রাজি না? রাজি না? 3টি জায়গায় আমরা এক তাওহীদ, 2 রিসালাত, 3 রাষ্ট্র। আমার দেশের প্রতি ভালোবাসার প্রয়োজন আছে না? এই জায়গায় যদি দেশকে নিয়ে কোন ষড়যন্ত্রের জাল যদি কেউ ফেলায়, আমরা কি ঘরে বসে থাকবো? কথা বলে ঘরে বসে থাকবো? এই জন্য বলতেছি, সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর
কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ। ঠিক কি না বলে? এতগুলো মানুষ আওয়াজ করলে আমার বরাবর যারা তারা শুধু আওয়াজ করতেছেন, ডান পাশে কেউ আওয়াজ করেন না, বাম পাশে কেউ বেশি আওয়াজ করেন না। আপনারা বলুন ঠিক কিনা? আপনারা বলুন ঠিক কিনা? আপনারা বলুন ঠিক কিনা? এখন সবাই বলুন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত হুদার জালিমের প্রতিরোধ। সুন্নাত নয় শুধু খানকাহি দেন করা, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকের কথা মনে আছে কি? খারাপ লাগতেছে? আমি যে কথাগুলো বলবো খুব খুব মনোযোগ। অনেকে কয় আমরা অনেক সময় অতিরঞ্জন করে কথা বলি। আমরা হক কথা বলি। সুন্নিরা জঙ্গিবাদী বিশ্বাসী নয়। কথা বলুন। সুন্নিরা সন্ত্রাসী বিশ্বাসী নয়। এটা মাথায় রেখে পথ চলবেন। একটি কথা বলে দিলাম, সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক না বলো? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। শের বাংলার কথা মনে আছে কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে জীবনে কখনো তা মানো কি? সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে জীবনে কখনো তা মানো কি? জানলে জীবনে কখনো তা মানো কি? রে বন্ধু